রাধে রাধে, শুভ সকাল সকলকে। আজ আমার বাড়িতে পুজো আছে, তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। আজ আমি তোমাদের সাথে সেই পুজোর ব্লগটাই শেয়ার করতে চলেছি। চলার জন্য ফার্স্টে আমি স্নান করে একটা নতুন পোশাক পরে রেডি। কেমন লাগছে জানিও আমায়। এখানে আমি সিংহাসন থেকে কালকের বাসি ফুলগুলো সরিয়ে পরিষ্কার করে নিয়ে আজকে আসন তৈরি করলাম। এই আসনে আজ পুজো হবে, তো এখানে আমি বিশ্বকর্মা দেবকে বসিয়ে নিলাম। হ্যাঁ, আজ বিশ্বকর্মা দেবের পুজো। জয় বাবা বিশ্বকর্মা, রাম রাম হনুমানজি, হর হর মহাদেব। এখানে আমি প্রণাম সেরে নেওয়ার পর পুজোর জোগাড় করতে বসে গেলাম। এই তো আমি সকালে ফুল তুলেছিলাম আর বাবা বেলপাতা এনেছিল, সেগুলোই ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম। আমি এখানে প্রদীপটাও রেডি করে নিলাম। এবার ফল আমান্য করতে বসবো। তো আমার ফল আমান্য করা হয়ে গেছে আর লাড্ডু সাজিয়ে নিয়েছি। এরপর বাবা আরও কিছু ফুল এনে দিয়েছিল, সেগুলো আমি এখানে সুন্দরভাবে রেখে নিলাম। এখানে জবা, অপরাজিতা, পাঁচপাতি, কলকা, কাঞ্চন, নাককাটা আর অনেক ফুল ছিল, সকলের নাম আমি জানি না। তারপর আলপনা দেওয়ার পরে, যেটা আমি পারি না ঠিকভাবে, তাই মাকে দেওয়া করিয়েছিলাম। সব ক্লিপটা নেওয়া হয়ে ওঠেনি। এরপর আস্তে আস্তে আমি আর মা মিলে পুজোর বাকি জোগাড়টা করে নিয়ে পুজোর জোগাড় করে নেওয়ার পরই আমি নিত্য পূজায় বসে গেছিলাম, যেটা আমি প্রত্যেক দিনেই করি। পুজো করলে মনে একটা আলাদাই শান্তি আসে এবং আমার পুজো করতে বেশ ভালো লাগে। আজকে একটু টাইমের ব্যাপার ছিল, যার জন্যই সকাল সকাল ওঠা আর কি। এই তো আমি পুজো করছিলাম, তার মধ্যে শেষ হতে হতে পুরোহিত মশাই চলে এসেছেন এবং তিনি আসন গ্রহণ করার পর তারপর ঘট স্থাপন করে নিয়েছেন। চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই আমি কিভাবে সবটা সাজিয়ে তুলেছিলাম ফুল দিয়ে, মানে আমি যেটা পুজো করেছিলাম আর কি। দেখো, এইভাবে ফুল দিয়ে আসন সাজাতে আমার বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনও শান্তি আসে। এই তো ভোগ রেডি, এখানে পুজো শুরু হয়ে গেছিলো। তো আমি তোমাদের পুরোহিত মশাইয়ের মন্ত্রপাঠ শোনাতে পারছিলাম না, কারণ কপিরাইট আসবে, তার জন্য সরি। তো তোমরা দেখতে থাকো, আমি একটু একটু করে পুজোর সমস্ত রীতি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যদিও সবটা ঠিকভাবে নিতে পারিনি, কারণ একদিকে জোগাড়, এক হাতে ক্যামেরা, সবটা ঠিকভাবে গোছাতে পারছিলাম না। এখন তো সেভাবে শিখিনি, শিখে যাব। এই তো প্রায় পুজো লাস্টে চলে আসছে। এখানে ভোগগুলো সাজানো হয়ে গেছিলো আর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে নিয়ে তিনি আরতি শুরু করে দিয়েছিলেন। এই পাঠটা আমার খুব ভালো লাগে। চলো এখানে আরতিটা তোমরাও দেখে নাও। আরতির পর পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিলো, পুষ্পাঞ্জলি দিয়ে পুজো সম্পন্ন হলো। আজকে বেশ একটা আলাদাই ভাইব আসছিল, মানে একটা বেশ পজিটিভ ভাইব, যেটা প্রত্যেক দিনই আসে, তবে আজ একটু অন্যরকম। তো আমি এখানে কিছু ফটো অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর বাকি পার্ট 2 আসবে, তার জন্য অপেক্ষায় থেকে আজ আসি, তবে টাটা।